আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি যখন অপর্ণাকে নিয়ে ক্যাফে থেকে ঘুরে আসতে পারছি, মেঘরাজ কিছু করতে পারছে না, তোকে নিয়ে ভাবিস না, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু নয়। ও মা, কি হলো? খাবার দাও, খিদে পেয়েছে বলছি কখন থেকে আমি। এই যে, এই নে। এই দেখো, বাহ, আমাকে তাড়া দিয়ে এদিকে বাপ মেয়ের আহ্লাদ শুরু হয়ে গেল। রাগ করছো কেন? তুমি খাও তো, করো। না না না, আমি খাচ্ছি। এ বাবা, কি হলো? পুরো নুনে পুড়িয়ে ফেলেছো গো। এ বাবা, সারাদিন খেটে খুটে মরবো আর উনি আমার নুনের খুব ধরতে বসেছে। অপু তো সোনা মুখ করে খেয়ে নিচ্ছে। ও কিছু বললো? সেটাই তো বলছি, মানে আমি না হলে মানিয়ে গুছিয়ে খেয়ে নিলাম, কিন্তু অপু তুই খেয়ে কিছু বুঝতে পারলি না? লঙ্কাটা আমি তো বুঝতে পারলাম না। অদ্ভুত ব্যাপার তো। যাকে শোন, তুই ওই ঝোলটা খাস না, বুঝলি? ও তোর মা না এটা একটু ইয়ে করে ফেলেছে। চিচি, এমন ইয়ে করে ফেলেনি, ও তো খাচ্ছে সোনা মুখ করে। তোমার এত কিসের গো? আরে আমি তো খাচ্ছি, ওকে ঝোলটা শুধু খেতে বারণ করলাম। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি শুকনো শুকনো করে মাখো, তাহলে আর নুন লাগবে না। মাখো মাখো, আমি বলছি তুমি মাখো। দেখছেন না, এমনি ঝগড়া করছে মায়ের সাথে। সারাদিন খেটে খেটে মরি। মায়ের কথা শোন, যেন একাই 24 ঘন্টা খাটে, আর আমি সারাদিন পায়ের উপর পা তুলে বসে থাকি। আমার কাজ 24 ঘন্টা, আর ওই দোকানের ডিউটির মতো নয়। উফ বাবা, শুরু করলে তোমরা। এই তুই বল তো অপু, কার কাজটা কঠিন, তোর বাবারটা না আমারটা? না বল বল বল, চুপ করে থাকবি না, বল। তোমরা একটা কাজ করো, তোমরা দুজন দুজনের কাজ এক্সচেঞ্জ করে নাও। বাবা বরং কদিন সংসার সামলাক, আর তুমি বাড়িটা সামলা। হ্যাঁ, ওই রথিন স্যারের কাছে গিয়ে কাজ করো না, একবার হালুয়া টাইট হয়ে যাবে তোমার। আর তুমি যাও না, তুমি কলতলায় ওই রোদের মধ্যে দাঁড়িয়ে একটু লাইন দিয়ে জল নাও, তাহলে বুঝবে। বুঝতে পারি, ওই তো ভারী জল আনা কাজ না। জল, ওই ভারী জল আনে, জল থাকে না কত সময় জানো লাইন দিয়ে। আচ্ছা ঠিক আছে, এখন চুপ করো। একদিন রান্না করে দেখাও, তাহলে বুঝবো তোমার রান্না করতে পারে। বাবা রে, কি ঝগড়া করছে। এই যে করো তো, চুপ করো। চুপ 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 চুপ, বাবা চুপ চুপ চুপ, খাও 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 খাও, চুপ। আর ঝগড়া না হয়েছে। এত বড় বোকামিটা তুই করলে কি করে? যদি কোনো বিপদ ঘটতো। ঘটেছে, ঘটেনি তো। আর যে তুই তোর কথা ভাবছিস না এটা বুঝতে পারছি, কিন্তু তোর কাছের লোক যারা রয়েছে তাদের কথা তো তোকেই ভাবতে হবে। তোর ভাই, তোর অফিসে এতগুলো কর্মচারী, যাদের রুজি রোজগার তোকে ঘিরে, তাদের কথা ভাববি না? দেখ, কৃষ্ণ আর সারথী, তোর ভয় কিসে? আর যে ফিল্মি ডায়লগ দিবি না আর প্লিজ। আমাকে তুই অজ্ঞান করে নিয়ে এসছিস ঠিকই, কিন্তু এই কথাটা আমি সজ্ঞানে বলছি, মন থেকে বলছি, এটা তুইও জানিস। তুই আমাকে কি মনে করিস বলতো? বাচ্চা ছেলে, আমি নিজেকে সামলাতে পারবো না? দেখ আর্য, বিপদ কোথা থেকে আসবে, কিভাবে আসবে, সে সমস্ত বিষয় এই মুহূর্তে তোর কোনো রকম ধারণা নেই, কারণ তুই সারাক্ষণ অপর্ণার সাথে কিভাবে। দেখ, অপর্ণা আমার সঙ্গে ছিল বলেই কিন্তু আমার চোখ কান আরো খোলা ছিল। আমি রিস্ক নিয়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু আমার এতটুকু বোধ আছে যে মেঘরাজ কি কি করতে পারে। আর্য, আমার কথা শুন কিঙ্কর, আমার কথা শুন। দেখ, যখন থেকে আমি সেফ হাউস থেকে বেরোলাম, ঠিক তখন থেকে ওরা আমাকে ফলো করছিল, মেঘরাজের লোকরা, আমি জানি সেটা। ক্যাফেতে ঢুকলাম, তখন আমাকে গান পয়েন্টে রেখেছিল, আমি সেটা লক্ষ্য রেখেছিলাম। এরপর যখন গান পয়েন্টটা ওরা অপর্ণার দিকে ঘুরিয়ে নিল, তখন আমি একটু ভয় পেয়েছিলাম ঠিকই, কিন্তু ওই ফটো তোলার সেলফি তোলার বাহানায় আমি অপর্ণাকে সেফগার্ড করি, তারপর ওখান থেকে তাড়াহুড়ো করে আমি বেরিয়ে পড়ি। দেখ, আমি বলি কি, এই সেফ হাউসে এখানে আমাকে আটকে রেখে বিশেষ লাভ নেই। তুই বহুত ভালো করে ব্যাপারটা, আমি যখন অপর্ণাকে নিয়ে ক্যাফে থেকে ঘুরে আসতে পারছি, মেঘরাজ কিছু করতে পারছে না, তোকে নিয়ে ভাবিস না, কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু নয়।
তুই তো বলিস যে আমি তোর রাজা, আমি তোদের রাজা। বিপদের সময় রাজা ঘরের মধ্যে লুকিয়ে থাকবে আর প্রজাদের সামনে এগিয়ে দেবে, এটা ভালো দেখায়। জানি আমি, তুই আমার মতো করে ভাবিস না, তুই একটু অন্যভাবে ভাবিস। তুই আমাকে ভালোবাসিস, স্নেহ করিস, আর ভালোবাসার মানুষের এতটুকু বিপদ দেখলে তুই সেটা অনেক বড় করে দেখিস, আকাশের মতো ভাবিস। আর এই সুযোগটাই কিন্তু মেঘরাজ নিচ্ছে। মেঘরাজ ভাবছে আমরা ভীতু। আমি বলছি কিচ্ছু করতে পারবে না। শোন আমার কথাটা, কিচ্ছু নয়। তুই একটা কথা বলতো, তুই আমাকে কিডন্যাপ করলি, এত সহজে আমাকে কিডন্যাপ করা যায়? যায়। যদি আমার বন্ধু কিডন্যাপ করে আমি সারেন্ডার করে দিই সানন্দে। হ্যাঁ, কি বলতে চাইছিস? বলছি মানে আমাকে যখন কিডন্যাপ করলি তখন আমার সঙ্গে কিছু জিনিস ছিল, ওই ডেলিভারি বয়ের স্কুটিটা ছিল, আরেকটা, আরে রেগে যাস না, আমার কথাটা শোন, একটা জিনিস ছিল। নিয়ে এসো, ওটা নিয়ে এসো। স্কুটি নিয়ে আসবে নাকি আমার? আজও নিয়ে এসো। ইয়েস, এইটা বলছিল। ও তুমি, গুড ওয়ার্ক। হ্যাঁ এটাই বলছিল। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ইচ্ছে করছিল আপনাকে কিছু একটা দিই, তারপর ভাবলাম এটাই দিই। এটা আমার হাতে লাগানো গাছ, খুব ছোট থেকে এটাকে জল দিয়ে যত্ন করে বড় করেছি। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। জয় মা রুদ্র মাতঙ্গী জয়। জয় মা, জয় মা ভৈরবী মা। এসো মা, এসো। সবাইকে ভালো রেখো মা, তুমি সবাইকে ভালো রেখো। আমার ছেলেটা বিদেশে গেছে, ও যেন সুস্থ থাকে, ও যেন কোনো বিপদে না পড়ে। এই কে আছিস তোরা? মার পুজোর ব্যবস্থা কর আর মার জন্য জল নিয়ে আয়। না না না, এই গাছগুলোর পরিচর্যা কর, খুব যত্ন কর। দেখ গাছে কুড়ি এসছে, বেশ করে যত্ন করেন। এই কুড়ির হাত ধরেই শুভ্র সাদা জুঁই ফুলের মতো সুন্দর একটা মানুষ আসবে বাড়িতে, প্রাণ নিয়ে, যে সবাইকে আনন্দে ভরিয়ে রাখবে। নতুন মানুষ? কি বলছো তুমি মা? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, সে আসবে খুব শিগগিরই। তুমি এত হেয়ালি করো কেন মা?